যে জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ কোনোভাবে পার পেয়ে গেছে নির্বাচনগুলোতে। আপনি বলেছেন যে আপনারা নির্বাচনে যেতে চাননি, আপনাদের ব্ল্যাকমেইল করে আনা হয়েছে বা আপনাদের শেখ হাসিনা গায়ের জোরে আপনাদেরকে নির্বাচনে এনেছে। মানে সবসময় জাতীয় পার্টি কেন ব্ল্যাকমেইল হয়? আরো তো অনেক পার্টি আছে, জাতীয় পার্টি কেন সবসময় না, ব্ল্যাকমেইল হয়? এটা অন্য লোক ব্ল্যাকমেল হয়েছে। জাতীয় পার্টিকে যেটা হয়েছে সেটা হলো নির্বাচনে আনার জন্য ব্ল্যাকমেল করা হয়েছে। অনেকে নির্বাচন থেকে অনেক কিছু করা হয়েছে। এটা শুধু জাতীয় পার্টি একক হয়েছে তা নয়, জাতীয় পার্টি ভিজিবল মানে হয়েছে বা নির্বাচনে ভিজিবল আনার করা জন্য হয়েছে। জাতীয় আমি পার্টিকে না প্রতিবারই আমি ব্ল্যাকমেইল বলছি করা হচ্ছে। জাতীয় পার্টি থেকে 91 পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি যে দুটো দল ক্ষমতায় ছিল তাদের একটাই উদ্দেশ্য লক্ষ্য করা গেছে, তারা অন্য সব বিষয়ে যাই মতবিরোধ থাক জাতীয় পার্টিকে ধ্বংস করার বিষয়ে সবাই এক ছিলেন। এটা আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। 91 পর থেকে যখন আমাদের বিএনপি ক্ষমতায় আসলো, আমাদের সমস্ত নেতা কর্মীর বিরুদ্ধে, এরশাদ সাহেবের বিরুদ্ধে 30-40টি মামলা দেওয়া হলো এবং তাকে বিভিন্নভাবে জেলের থেকে 6 বছর ওনাকে জেলে থাকতে হলো। তারপরে আমরা ইলেকশন করছি, ঠিক তখন মানে কথা ছিল যে এটাকে শেষ করে দেওয়া হবে। পরে আমাদের কোনো মিটিং মিছিল করতে দেওয়া না, পার্টি অফিস খুলতে দেওয়া হয়নি, আমাদেরকে রাস্তা পথে পিটানো হয়েছে, 144 দ্বারা জারি করে যে কোনো জায়গায় আমাদের করতে দেওয়া হয়নি। পরবর্তীকালে আওয়ামী লীগ আসলো, আমরা সমর্থন দিলাম আওয়ামী লীগকে ক্ষমতা আনতে, এনেই আমাদের পার্টিটা ভাগ করলো। এই যে শুরু হলো ষড়যন্ত্র। একজন আমাদেরকে আসলেই তারা আমাদের বিভিন্নভাবে বল প্রয়োগ করে, আরেকজন আসলেই সূক্ষ্মভাবে আমাদের দল থেকে আলাদা করে নিয়ে তাদের একটা আলাদা ইয়ে করে। এটা সব দলই করা সম্ভব, সরকারে থাকলে অনেক কিছু করা সম্ভব হয়। আমাদেরকে তারা করতে চেয়েছেন, করেছেন। তারা যদি অন্য কাউকে অন্য কিছু করতে চাইতেন করতে পারতেন, তারা করতে চাননি হয়তো, বা অন্য কিছু করতে চেয়েছেন সেটাই করেছেন। কাজে সবাই জি। ব্ল্যাকমেলের শিকার সবাই হয় না, সেটাও ঠিক না। আর এটাও ঠিক যে হুম। আমরা অপেক্ষাকৃত দুর্বল ছিলাম 91 পর থেকে, সেই কারণে আমাদের উপর এই ধরনের ইয়েটা চাপিয়ে দেওয়ার সুযোগ হয়েছে। এটা সবাই জানে। দুই হাজার আপনি কি চোদ্দে আপনি কি আমরা একটু সবাই। এটা বলবেন যে আপনাদের আসলে ব্ল্যাকমেইলটা কিভাবে ঠিক করা হয়েছে, বা গায়ের জোরটা আপনাদের উপর ঠিক কিভাবে খাটানো হয়েছে যে আপনারা বাধ্য হলেন নির্বাচনে যেতে? আচ্ছা, আমি একটা একটা করে তাহলে বলি। 2014-তে আমি তখন মিনিস্টার ছিলাম, ক্যাবিনেট মিনিস্টার একমাত্র মহাজোট সরকারের। আমি কিন্তু মিনিস্টার থাকার সময় যা সরকার থেকে যা নির্দেশ, আমাদের সরকার প্রধান শেখ হাসিনা থেকে যা নির্দেশ দিচ্ছে আমি মানিনি। একটা কেসে এমন হয়েছে, সবাই জানে, আমি রিজাইন দিয়েছিলাম, বলছে আই শ্যাল নট কন্টিনিউ। তারপরে উনি আমার কথা মতো মেনে নিয়েছেন, তারপরে আমি কন্টিনিউ করছি, এটা জানার কথা। 2014 কিন্তু আমরা নির্বাচনে যেতে চাইনি। আমরা বলছিলাম বিএনপি বা ওনারা না আসলে আমরা নির্বাচন করব না। সেই সময় এরশাদ সাহেব ডিক্লেয়ার দিয়েছিলেন এবং সবাই উইথড্রল লেটার সাবমিট করেছিলেন, উনিও করেছিলেন, আমিও করেছিলাম, 300 সবাই করা হয়েছিল। তারপরে হঠাৎ করে দেখা গেল যে এরশাদ সাহেবকে একদিন জোর করে ধরে নিয়ে যাওয়া হলো এবং উনি আমাকে নির্দেশ দিলেন মন্ত্রী হিসাবে যে তুমি গিয়ে সবাইকে বলো কেউ নির্বাচন করবে না। এবং আমারটাও গ্রহণ করা হয়নি। তারপরেও আমি ডিক্লেয়ার দিলাম এবং আমি বললাম যে আমি নির্বাচন করছি না, টেলিভিশনে দিয়ে আমার এখনো নির্বাচন করানোর ব্যবস্থা করা হচ্ছিল। তো ঈশ্বর সাহেবকে করে ধরে নিয়ে যেটা হয়, অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা সরকার, সেরকম ধরনের কর্তৃত্ববাদী সরকার যারা সবকিছু কন্ট্রোল করে, তারা যদি কাউকে কিছু করাতে চায়, যে যত বড় বীরের মতো কথা বলুক, তারা সেটা করাতে পারে। ঈশ্বর সাহেবকে শেষে এনে আর কয়েকটা কিছু লোক নিয়ে তারা একটা আলাদা করে জাতীয় পার্টি করলো। 90% মানে আমরা 270, আমার জানা মতে 300-এর মধ্যে 270 জন আমি সহ সেই নির্বাচনটা বর্জন করেছিলাম। কিন্তু তার পরবর্তীকালে কি হলো যে আবার বিএনপি কিন্তু স্থানীয় সরকারগুলোতে নির্বাচনে সেখানে অংশগ্রহণ করছে। যেটা যেটা আমরা আমরা যখন আমি তখন কিন্তু নির্বাচনের বাইরে, আমি তখন এমপিও না। আমার বিরুদ্ধে তখন অনেক ধরনের মানে শুরু হলো, প্রেশার শুরু হলো, এনকোয়ারি শুরু হলো, এই বিভিন্ন ধরনের কমিশন দিয়ে আমাকে দেখা, আমার মন্ত্রী থাকাকালে কিছু করেছে কিনা, আমার উপর অনেক ধরনের প্রেশার সৃষ্টি করা হলো। তখন বিএনপি কিন্তু নির্বাচন করেছে, 2018-তে সবাই করেছে। তখন এরশাদ সাহেব যে কোনোভাবে হোক, হয়তো বিএনপির সঙ্গে নেগোসিয়েশন তার ভালো হয়নি, উনি আওয়ামী লীগের সঙ্গে করেছেন সেই নির্বাচন। কিন্তু 2024-এর 1 বছর আগে পর্যন্ত সবাই ছিল, পার্লামেন্টে সব দল ছিল। আর 2024-এ সে ব্ল্যাকমেলটা কিভাবে করা হয়, আমাদের দলের শেখ হাসিনা আমাদের দলের কিছু লোককে, যেমন আমার ভাবিকে নিয়ে, উনি এমনি সহজ সরল মানুষ ছিলেন, কিন্তু পরে যে কোনো ভাবে হোক, ওনাদের লোভে পড়ে হোক, যে কোনো ভাবে হোক, ওনাকে নিয়ে একটা আলাদা করলো, একেবারে সম্পূর্ণ ইলিগালি। আমার আমার কাউন্সিল করা, আমার সবকিছু, আমার ডকুমেন্টেড যে আমি চেয়ারম্যান পার্টির। তারপরে ওখানে বেশ কিছু লোককে উনি বিভিন্নভাবে টোপ দিয়ে রাখলেন এবং আমাকে মধ্যেখানে কাজ করতে দিচ্ছেন না, আমাকে ডেপুটি লিডার থেকে বের করে দিলেন, আমার বিরুদ্ধে কেস করলেন, যাতে করে আমি, কেস করানো হলো এবং সরকার সেটাকে সমর্থন দিলে যাতে করে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে না পারি। তারপরে 4-5 মাস পরে বিভিন্নভাবে আবার আমাকে এটা দেওয়া হলো। সেইভাবে করে এমন একটা গ্রুপ করে রাখতো যে আমরা নির্বাচন না করলে তাদেরকে দিয়ে লাঙল মার্কা দিয়ে করানো হবে, সবাই জানতো এটা। এবং এটা ইট ওয়াজ ওপেন সিক্রেট। তখন নির্বাচনের সময় যখন আমরা ডিসিশন নিলাম যে এই ধরনের নির্বাচনে আমি করব না, তখন হুম। হঠাৎ করে শোনা গেল যে আমাদেরকে বলা হলো যে আমাকে ধরে নিয়ে সিগনেচার করে ওনাকে দিয়ে নির্বাচন করানো হবে এবং আমাদেরকে সাইজ করা হবে ইত্যাদি। যাই হোক, সেগুলো তো আমরা
ব্ল্যাকমেলিং করার এটি হলো কথা, যে আমাকে না হলে দলটা চলে যায়। 2014 সালে কিন্তু দল চলে গেছিল, আমরা দলটাকে কোনো রকমে সার্ভাইভ করেছি পরবর্তীকালে, কিন্তু দলের 10% লোককে দিয়ে হিসাব কিনে তো যখন দলের নির্বাচন মানুষ করা এত হয়েছিল। টোপ খায় কেন? মানে দলের মানুষের মধ্যে ইন্টিগ্রিটি জিনিসটার কি খুব অভাব? এত টোপ, মানে টোপ দিলেই টোপ খাচ্ছে সব সময় দল, জাতীয় পার্টির নেতাকর্মীরা। না না এই বিষয়টাতে আপনারা কাজ করছেন না না, বা করেন এটা নাই? এটা এটা কথা বলি তোমাকে, টোপ দিলি টোপ খায় না সবসময়। যেমন 2024-এ যখন লাস্ট কথা আসলো, যখন আমাকে বলা হলো যে এটা আমি নির্বাচন করব না, এইভাবে নির্বাচন, যেটা কথাই ছিল যে আমরা আসবো কিন্তু নির্বাচন ফেয়ার হতে হবে, যখন আমি বললাম যে নির্বাচন ফেয়ারের কোনো অবস্থায় দেখছি না, আমি নির্বাচন করবো না, সেটা আমি তার গোপন রেখেছিলাম। যেটা লাস্ট দিন অফ উইথড্রল হতে কথাই ছিল যে আমি উইথড্র করতে পারি যদি লাস্ট দিন আমি ভালো ভালো মনে করি। আমি কাউকে না জানিয়ে গোপনভাবে সব রেডি করেছিলাম উইথড্রল করার জন্য। তারপরে তারা খবর লিক হয়ে গেছে যে কোনো ভাবেও, তখন আমাকে কিন্তু তারা গায়ের জোরে, মানে একেবারে আটক করে আমাকে নির্বাচন উইথড্রল করতে বাধা দিয়েছে।